পবিত্র গানের মধ্যে তোমার দয়াধিকারের প্রতাপ ধন কি? পবিত্র গণের মধ্যে তোমার দয়াধিকারের প্রতাপ ধন এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি? তাহার পরাক্রমের উপর মুহূর্ত কি? ইহা তাহার শক্তির পরাক্রমের ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম পরাক্রম ও প্রভুত্বের উপরে ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় এবং যত নাম কেবল এই যুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্ত তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিলেন এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতার স্বরূপ, যিনি সর্ববিষয়ে তিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। আমি তোমার বাক্য বিশ্বাস করিয়াছি, আমি তোমার বাক্য বিশ্বাস করিয়াছি। আমি তোমার উপরে নির্ভর করিয়াছি, আমি তোমার উপরে নির্ভর করিয়াছি। আমি কখনো লজ্জিত হইব না। আমি কখনো লজ্জিত হইব না। আমিও আমার পরিজন আমি ও আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। তুমি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবে, তুমি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবে। আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমরা তোমার নাম সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা তোমার নাম সারা পৃথিবীতে প্রচার করিব। তুমি আমাদেরকে সর্ববিষয়ে আশীর্বাদ করিবে, তুমি আমাদেরকে সর্ব বিষয়ে আশীর্বাদ করিবে। আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে। আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আমরা আজকে আমরা যে ধার্মিক, ধার্মিক হলে আমাদের একটা গিফট আছে। ধার্মিকতাটা যেমন একটা গিফট, তেমনি যে ধার্মিক যে হয়েছি তার একটা কারণটা কি? কাভানেন্টটা এমনই একটা জিনিস যে, যেমন এই পূর্বকালে আফ্রিকা বা অন্যান্য জায়গায় যেটা কাভানেন্ট হতো, নিয়ম, কাভানেন্ট মানে নিয়ম, এটা চুক্তি না। যেমন দুইটা পার্টি চুক্তি সাইন করে, ঠিক সেরকম না। এটা হচ্ছে এক্কেবারে যে মানে আমি আর যদি কারো সঙ্গে, মনে করেন আমি আর রক্সি বা হাফিজ যদি আমরা কাভানেন্ট করি, তাহলে আমার রক্ত একটু হাফিজ রক্তর সঙ্গে, আবার আমি যদি রক্সির সঙ্গে করি তাহলে রক্সির রক্ত আমার সঙ্গে। এরকম করে একটা গ্লাসের মধ্যে কোকা কোলা নিয়ে অর্ধেক খেলে এবং তারপরে দুইজন দুইজনকে গিফট দান করে। এখন এই যে গিফট যে দান করে, এই গিফটের জন্য তার মানে হলো যে আমাকে যতটা সম্মান দেবে, হাফিজকে ততটা সম্মান দেবে, বা রক্সিকে ততটা সম্মান দেবে। ঠিক এক্স্যাক্টলি তাই।
তাই এই জন্য যখন এই যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের সঙ্গে কভেনেন্ট করলেন, পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে সম্মান দিলেন, পুত্র ঈশ্বর পিতার ঈশ্বরকেও সম্মান দিচ্ছেন, এবং আমাদেরকে তিনি তার উত্তরাধিকারী করে আমাদেরকে কি করলেন, আমাদেরকেও সেই সম্মানের অধিকারী করলেন, আমাদেরকেও তিনি গিফট দিলেন। কোন গিফট? পবিত্র আত্মার বরগুলি, নান দানগুলি। এই গিফট যখনই আমাদেরকে দেয়া হচ্ছে, যে সেখানে গিফট আছে বিশ্বাস, অলৌকিক কার্য, তাহলে তখনই আমাদের কাছে শয়তান মাথা নত করতে বাধ্য হয়ে যায়। রোমিও 5 অধ্যায় 17 পদ, আমাকে এটা ইংরেজি বাইবেলে পড়তে হবে, আপনারা নোট করবেন। ফর, কিং জেমস পড়ছি। ফর ইফ বাই one man's offense, death reigned by one, much more they which receive abundance of grace and the gift of righteousness shall reign in life by one Jesus Christ. এখানে বাংলা বাইবেলে যেটা আছে, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, এখানে তখন সেই আরেক ব্যক্তি যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়। তার মানে এখানে গিফট বলে নাই, কিন্তু এই গিফট না বললে মুশকিল, কারণ ধার্মিকতাটা একটা গিফট। আপনাকে একটা গিফট দেয়া হলো, আপনি জন্মদিনে আপনার বা কোনো বার্থডেতে আপনার কারোর আপনি একটা গিফট পেলেন। এইটা একটা ঈশ্বর আমাদেরকে ধার্মিকতাটা গিফট দিয়েছেন। এই গিফট যদি আমরা না বুঝি, তাহলে ওই গিফটের ভিতরে এমন ক্ষমতা রয়েছে যে ক্ষমতার বলে আপনি আমি এই জগতে রাজত্ব করতে পারবো। আমেন। বোঝা গেল এই পর্যন্ত? Amen. এই পর্যন্ত বোঝা গেল? গিফট অফ রাইচাসনেস, ধার্মিকতার গিফট। কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, কারণ এটা না বুঝলে আমরা জীবনে রাজত্ব আসলেই করতে পারবো না। আপনি 2 দিন পর পরই আপনাকে শয়তান প্রবলেম নিয়ে আসবে, এবং আপনি তখনই খালি বলবেন যে প্রার্থনা করে দাও, প্রার্থনা, হ্যাঁ প্রার্থনা করব, কিন্তু আপনি যেন সবল হয়ে দাঁড়াতে পারেন, এইটার জন্য এই জিনিসটা দরকার। যদি না বোঝেন প্লিজ হাত তোলেন, কারণ আপনাকে এটা বুঝতে হবে। আর একবার বলুন না স্যার। আচ্ছা, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি, যে আমরা যে পুরাতন নিয়ম বা নতুন নিয়ম, নিয়মটা কি, আগে নিয়মটা বুঝতে হবে। নিয়মটা হচ্ছে, আমরা যেমন কেউ বাড়ি ভাড়া নিল, তখন কি হয়, চুক্তি হয়। চুক্তি, কিন্তু এটা চুক্তিটা ভাঙা যায়, কিন্তু নিয়ম এমন একটা জিনিস, এই নিয়মটা কখনো ভাঙা যায় না। আফ্রিকার অনেক আগে, ইভেন ইন্ডিয়ারেও অনেক আদিকালে এই জিনিসটা হতো, যে কেউ যদি কারো সঙ্গে একটা নিয়ম করতে চায়, মনে করেন অনিল ঋষি আর কিশোর যদি একটা নিয়ম করতে চায়, তাহলে অনিল ঋষি আর কিশোর, মনে করেন আমি যাজক, আমার সামনে আসলো, একটা গ্লাসে কোকা কোলা আছে, অনিল ঋষির একটু আঙ্গুলটা কেটে 1 ফোঁটা রক্ত দিল, কিশোরের 1 ফোঁটা রক্ত দিল। এখন এই রক্ত দেওয়ার পরে ওই কোকা কোলার মধ্যে মেশালো, কিশোর অর্ধেক খেলো, অনিল ঋষি অর্ধেক খেলো। এখন খাওয়ার পরে এই তারা দুইজনে, তারা এক একজন দান দেওয়া শুরু করলো। হয়তো মনে করেন যে কিশোর, সে হচ্ছে মানে বড়, তার যে ধার্মিকতা, তার যে একটা দান, এইটা দানটা সে মনে করেন যে, অথবা একটা যদি মনে করেন একটা কোনো কোনো একটা কিছু, কোনো একটা সোনার একটা আংটি, মানে আংটি তো হয় না এটা এখানটা, মানে এটা হলো গিফট। এই গিফটটা
কিশোর দিল অনিল ঋষিকে। তাহলে কিশোর হলো একজন প্রধান থাকতে হবে, একজন থাকতে হবে যে নাকি বড়। মনে করেন অনিল ঋষি কিশোরের থেকে একটু ছোট, ছোট মানে বয়সে ছোট না, মানে কিশোর হচ্ছে পাস্টার, অনিল ঋষি পাস্টার না। এখন এইভাবেও বোঝালাম যে তাতে এখন এই কিশোর দানটা দিল। কিশোর যে দানটা দিল তার ফলে কিশোরের কাছে যেমন লোকেরা তাকে প্রণাম করে, অনিল ঋষির সঙ্গেও তাকে প্রণাম করবে, কারণ সেই এক দানটা কিশোর অনিল ঋষিকে দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে ঈশ্বর কি করলেন? ঈশ্বর ঈশ্বর এই দানটা, ধার্মিকতার দানটা আপনাকে দিয়ে দিয়েছে। ঈশ্বর হচ্ছেন মহান এবং দানটা দিয়ে দিয়েছেন। এখন ঈশ্বরের কাছে যেরকম সমস্ত লোক পাতিত হয়, মানে কি সমস্ত শয়তানের কার্য পাতিত হয়, ঠিক আপনার কাছেও একইভাবে শয়তান মানে মাথা নত করতে বাধ্য হবে। বোঝাতে পারলাম? আমেন আমেন। আমেন 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 আমেন। হ্যাঁ। না, যে নাকি বলছিল হ্যাঁ যে হ্যাঁ, আমি বোঝেনি, বলছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে আচ্ছা, পেরেছো? বুঝতে আমেন পেরেছে, আমেন বুঝতে তাহলে পেরেছে। আমেন। এখন এই রোমীয় 5 অধ্যায় 17 পদে আমাদেরকে এখানে বাংলা বাইবেলে উপচয়, উপচয় দিয়ে আমি জানি না কি বুঝায়, মানে এটা হলো একটা দান, ধার্মিকতা একটা দান, এই দানটা দিয়েছে। তাহলে দিলে পরে যেমন ঈশ্বর এই পৃথিবীতে রাজত্ব করেন শয়তানের সমস্ত কাজের উপরে, আপনিও এখন শয়তানের কাজের উপরে রাজত্ব করবেন। এই একই ক্ষমতা। এই ক্ষমতাটা কখন আসছে? আদম প্রথমে পাপ করলো, সেই আদমের পাপটা সমস্ত পৃথিবীতে ইন্টারন্যাশনালি মৃত্যু ডেকে আনে। আদম যে পাপ করলো সেই মৃত্যুটা কি মৃত্যু? মৃত্যুটা হচ্ছে আত্মিক মৃত্যু, মানে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা, ঈশ্বরের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। অথচ আদমের সঙ্গে ঈশ্বরের একটা যোগাযোগ ছিল, কিন্তু আদম পাপ করে ঈশ্বরের কাছ থেকে সে ছিন্ন হয়ে গেল। তার মানে সে মৃত্যু হলো, মানে আত্মিক মৃত্যু হলো। তার মানে এখন আর তার সহভাগিতা নাই। আর প্রভু যীশু বললেন যে, ঈশ্বর বললেন আদম পাপ করে যতটা ক্ষতি করেছে তার কয়েক কোটি গুণ মানে ভালো আমি এনে দেব। এইটা তখন এইটা এই মেসটাকে, এই ময়লাটা আদম যে করেছে তাতে সমস্ত মানুষের ক্ষতি হয়েছে, কারণ সমস্ত মানুষ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখতে পারত, কিন্তু এখন এই আদমের পাপের জন্য আর পারে না। তাই ঈশ্বর বললেন আমি প্রভু যিশুকে পাঠাবো, পাঠিয়ে প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা আমি এমন করব যে আদমের পাপ আর দেখা যাবে না, মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। তাই এই যে ড্যামেজটা, ক্ষতিটা যে হয়েছে, এইটা একটা বাইবেলের একটা ট্রান্সলেশন আছে, এটা সচরাচর পাওয়া যায় না। যারা লিখতে চান লিখতে পারেন, লোবাক, LOBACK, লোবাক ট্রান্সলেশন। রোমিও 5 অধ্যায় 20 পদ বলে, where sin abounded grace did much more abound.
মানে যেখানে পাপটা আসলো, পাপের শক্তি যতটা, তার থেকে ঈশ্বরের অনুগ্রহের শক্তি কোটি কোটি গুণ বড়। আপনি যদি কোনো পাপ করে থাকেন, আমরা যে পাপ করেছি, যে মুহূর্তে যিশুকে গ্রহণ করলেন, ওই পাপ আর জীবনে তিনি স্মরণে আনবেন না। তার মানে তার অনুগ্রহ কোটি কোটি গুণ বড়। তাই সাধু পৌল বলছেন যে আমাদের এই হৃদয়ে সর্বদা থাকতে হবে যে আমি ধার্মিক, আমি আর পাপী না। আমি পাপ করেছি, পাপ করতাম, কিন্তু এখন আমি আর আমি ধার্মিক, আমি আর পাপী না। এইটাই এ সাধু পৌল আপনাকে আমাকে বলছে, যে তুমি আর পাপী না। হ্যাঁ, তুমি পাপ করতে পারো, কিন্তু প্রভু যিশুর কাছে যখনই তুমি ক্ষমা চাইলা, তখনই তোমাকে প্রভু ক্ষমা করলেন। কিন্তু তার মানে এই না যে আপনি সর্বদা খালি পাপ করতেই থাকবেন। মানে পাপের স্বভাবটা কমপ্লিটলি চলে গেছে। যেমন একটা লোকের স্বভাব থাকে চুরি করার স্বভাব, সে যে কোনো জায়গায় যাক, সুযোগ পেলেই চুরি করবে। তার এটা হলো একটা স্বভাব, এটা হলো পাপের এরকম একটা স্বভাব। সুযোগ পেলেই সে পাপ করবে। কিন্তু যে ধার্মিক, সে সুযোগ পেলেও সে পাপ করবে না। সে কখনো কারো কাছ থেকে, মানে কিরকম, আপনার বাড়িতে একজন গেল, আপনার আসলো, আপনি হয়তো টেবিলের পাশে 50 টাকা ফেলে রেখেছেন। যে চোর, তার ভিতরে যে চুরি করে, তার স্বভাবটা হচ্ছে ওই 50 টাকা কোন সময় তুলে নিয়ে চুপ করে আপনার কাছ থেকে চলে যাবে। আর যে ধার্মিক, তার স্বভাব হচ্ছে যে সে কখন টাকাটা তুলে আপনাকে বলবে যে আপনার টাকাটা রাখুন ঠিক করে। বোঝাতে পারলাম? আমাকে উত্তর দেন, কারণ এগুলো না বুঝতে Yes, পারলে, Naveen. ইয়েস বুঝতে ইয়েস, পারলে। বুঝতে পেরেছি Yes, আমরা। yes, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমাদেরকে সাধু পৌল বলছে যে তুমি এই পাপ নিয়ে চিন্তা করো না, বরং চিন্তা করো যে তোমাকে ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন, এবং তোমার জন্য ঈশ্বর অনেক অনুগ্রহ রেখেছেন। তোমাকে তিনি সুস্থতা দিয়েছেন, তিনি বিশ্বস্ত, তার বাক্য সত্য, তা তিনি তোমাকে ভালোবাসেন, তার অনুগ্রহ যথেষ্ট। এবং প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি তোমাকে, মানে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। সুতরাং আপনি এখন প্রভু যিশুর, পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের। তাই সাধু পৌল বলছে যে এই জন্য তুমি আর অতীতের দিকে তাকাইও না। অনেকে বলে কি যে প্রভু কি ক্ষমা করেছেন, হয়তো মনে করেন আপনি এখন কোনো একটা অসুবিধার মধ্যে কেউ পড়লো, আমাকে এরকম বলেছিল, তখন সে মনে করছে যে অতীতে যে পাপ করেছে সেই পাপের শাস্তি বোধহয় এখন সে পাচ্ছে। কিন্তু সে যদি ক্ষমা চায় প্রভুর কাছে, তাহলে প্রভু আর ওইটা শাস্তি আনে না। কিন্তু পাপের একটা ফল থাকে, সেই রকম ভাবে কিন্তু প্রভু ক্ষমা করে দেন। প্রভু সর্বদা ক্ষমা করে দেন। ঠিক এইটা হচ্ছে গিফট অফ, সাধু পৌল বলছে এইটা হচ্ছে গিফট অফ রাইচাসনেস, ধার্মিকতার আশীর্বাদ বা গিফট, দান, অথবা সিস্টেম অফ ট্রুথ, একটা সিস্টেম। যেমন ধরেন একটা ফ্যাক্টরিতে যদি কোনো কিছু তৈরি হয়, মেশিনের একটা সিস্টেম থাকে, এইখান থেকে ওই মেশিনে, ওই মেশিন থেকে ওই মেশিনে সিস্টেম। ঠিক সাধু পৌল এইটা সিস্টেম করেছে, এবং তার যতগুলো চিঠি তিনি লিখেছেন, এইটা একটা একটা ডক্ট্রিন, ফর্ম অফ ডক্ট্রিন। এই ফর্ম অফ ডক্ট্রিন,
থিওলজিতে যে ডক্ট্রিন পড়ানো হয় এই ডক্ট্রিনটা আমি শুনি নাই, আমি জানি না কেউ জানেন কিনা। ওয়ে মাউথ ট্রান্সলেশন, বাইবেলের ওয়ে মাউথ আর একজন আছেন যিনি বাইবেলটাকে ট্রান্সলেশন করেছেন, যেমন কিং জেমস এরকম ওয়ে মাউথ করেছেন। তিনি বলেছেন এটা হলো সিস্টেম অফ ট্রুথ, সত্যের নিয়মাবলী। সাধু পৌলের কথা, এই যে নিয়মাবলী, এই সিস্টেম অফ ট্রুথ কি করে, এরা সব সময় এই সাধু পৌলের এই যতগুলা চিঠি আছে 13টা চিঠি, এইটা যখন আপনি পড়ছেন, বারবার পড়ছেন, তখন আপনি এই সিস্টেমটা বুঝতে পারছেন যে কি করে আপনাকে আমাকে এই জগতে শয়তানের উপরে রাজত্ব করতে হবে, কি করে রাজত্ব করতে হবে। এবং এই রাজত্ব করতে হবে, এই সিস্টেমটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি সর্বদা চ্যাম্পিয়ন হবেন, সর্বদা চ্যাম্পিয়ন হবেন। তাই এই যে ফ্রেজ একের অপরাধে, একের অপরাধটা হচ্ছে আদমের পাপ, অনুগ্রহ থেকে আদম সরে গেল। আর এই আদমের জন্য মানুষ, এই পাপের জন্য আজকে মানুষ যে অসুস্থ হচ্ছে, মানুষ যে মরছে, মানুষ যে অভাব অনটনে থাকছে, এইটা হচ্ছে শুধুমাত্র আদমের পাপের জন্য। কিন্তু আপনি যদি এই সিস্টেম অফ ট্রুথটা জানতে পারেন, আপনার অসুস্থতা আসলে ওটা 1 2 3 মাধ্যমে অসুস্থতা চলে যাবে। আপনার অভাব অনাটন আসলে থাকতে পারবে না, কোন রকম শয়তানের কার্য আপনার জীবনে কার্যকারী হবে না। বুঝাতে পারলাম? এই সিস্টেম অফ ট্রুথটা বুঝতে হবে, সিস্টেমটা কি, আমরা সিস্টেমটা নিয়ে আলোচনা। আমেন। আমেন। এবং এইটা যদি আপনি বিশ্বাস করেন যে আপনি এই দানটা পেয়েছেন, ধার্মিকতা, আপনি যে ধার্মিক, এই দানটা যদি আপনি পেয়েছেন, আপনি যে ধার্মিক এইটা আপনি জানেন, এইটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলেই আপনি এই জগতে শয়তানের উপরে সর্বদা পায়ের নিচে ফেলতে পারবেন এবং দলতে পারবেন। লুক 10 অধ্যায় 19 পদ, যিশু বলেছেন, আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদ তলে দলিত করিবা। দলিত মানে বোঝেন, সর্প, শয়তানের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, এইটাকে পা দিয়ে, এইটা মনে করেন একটা, আমার এটা হাত, কিন্তু হাত না, এটা আমার পায়ের নিচে, কারণ হাতেও ধরতে মানা করেছেন, কারণ ওইগুলা এত নোংরা, ওগুলাকে আপনি হাত দিয়েও ধরবেন না। তাই পায়ের নিচে নিয়ে এই রকম করে পা দিয়ে ডলবেন আর বলবেন, যিশু নামে বেরিয়ে যা। ও বেরিয়ে যেতে বাধ্য। বোঝাতে পারলাম? Yes. আমেন। Amen. 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 Hallelujah. আমেন। Hallelujah. তাহলে আমেন। এই যে মানে এই প্রভু যিশু যে আমাদের জন্য মরলেন এবং পুনরুত্থিত হলেন, কবরপ্রাপ্ত হলেন, এই জন্যই আমরা, সাধু পৌল বলছে, যেহেতু উঠেছেন এবং তুমি যিশুকে গ্রহণ করেছো, এই জন্য তুমি ওই শয়তানকে পা দিয়ে দলতে পারবা। কিন্তু সবাই পারবে না, সবাই পারবে না। যারা প্রভু যিশুকে গ্রহণ করে নাই, তারা কিন্তু শয়তান, তাদের দেখবেন যে তাদের অনেক রকমের ক্ষতি হতে থাকে, অনেক কিছু হয়। কিন্তু তারা যদি মনে করেন, অনেককে দেখবেন যে অনেক বড় লোক আছে পৃথিবীতে, আপনি মনে করেন তাদের তো অনেক টাকা, কিন্তু গিয়ে দেখেন তারা অত্যন্ত অশান্তিতে আছে, অত্যন্ত অশান্তিতে। রাখি আছে নাকি এখানে? আছি রাখি আছি, আছে? আমি একমত একবারে আপনার সাথে। রাখি আমাকে একবার বলেছিল অনেক আগে, যে সে যেখানে থাকে সেই বাড়িওয়ালারা, তাদের অনেক টাকা, কিন্তু রাখির অত টাকা নাই, কিন্তু রাখি শান্তিতে আছে, কিন্তু সেই বাড়িয়ালিরা অত্যন্ত অশান্তিতে আছে। কেন? কারণ রাখি যিশুকে গ্রহণ করেছে, তার কোনো চিন্তা নাই
কিন্তু বাড়িয়ালিদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের চিন্তার আর অভাব নাই। শুধু চিন্তা নয়, রোগ ব্যাধিতেই সম্পূর্ণ পরিপূর্ণ। এই যে দেখলেন, এটা তারা রাজত্ব করতে পারবে না, কিন্তু রাজত্ব করবেন আপনি। রাখি রাজত্ব করছে। আমেন 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 আমেন। আবার রোমিও 6 অধ্যায় 17 পদ, এখানে বলছে, বাট গড বি থ্যাঙ্কড দ্যাট ইউ ওয়্যার দ্য সার্ভেন্টস অফ সিন। যে প্রভুর ধন্যবাদ হোক যে আমরা এককালে পাপের পাপের চাকর ছিলাম, কিন্তু বাট ইউ হ্যাভ ওবেড ফ্রম দ্য হার্ট দ্যাট ফর্ম অফ ডক্ট্রিন। এইটা আমরা হৃদয়ে আমরা বিশ্বাস করেছি, ফর্ম অফ ডক্ট্রিন, যেটা সাধু পৌল দিয়েছেন। সেই ডক্ট্রিনটা কি? বলছে যে যিশু তোমার জীবনের প্রভু, যিশু আমার জীবনের প্রভু। যখন আমরা এইটা গ্রহণ করলাম, তখন এই ফর্ম অফ ডক্ট্রিন আমাদেরকে পাপ থেকে মুক্ত করে দিল। তখন এখন আমরা আমরা কার দাসত্ব করি? দাসত্ব না, আমরা কার অনুগ্রহ পেয়েছি? ঈশ্বরের অনুগ্রহ এবং ধার্মিক। তিনি আমাকে আপনাকে বলছেন, তুমি আর পাপী না, তুমি ধার্মিক, তুমি আমার সন্তান। আমেন। বোঝাতে পারলাম? আমেন আমেন। আচ্ছা, আমেন আমেন। হালেলুয়া আমেন Hallelujah. Amen. এই রোমিও 6 অধ্যায় 14 পদ বলে যে ফর সিন শ্যাল নট হ্যাভ ডোমিনিয়ন ওভার ইউ। সিন হচ্ছে শয়তানের কাজ। শয়তান আপনার উপরে আর কর্তৃত্ব করতে পারবে না। শয়তান, আপনি বলছেন যে আপনি এককালে শয়তান আপনার উপরে কর্তৃত্ব করত, যখন আপনি যিশুকে জানতেন না। এখন আপনি যিশুকে জেনেছেন, এখন যিশু আপনার ধার্মিকতা, আপনাকে ধার্মিক বলেছেন। এখন আপনি রাজত্ব করবেন, শয়তানের পাপের উপরে রাজত্ব করবেন। এইটাই বলে ওয়েমাউথ, বলে ফর্ম অফ ডক্ট্রিন বলে না, ওয়েমাউথ বলে সিস্টেম অফ ট্রুথ। সিস্টেম অফ ট্রুথ। এবং এই সিস্টেমটা আপনি যদি বুঝতে পারেন, তাইলে আপনি আর ইচ্ছা করে কখনো পাপ করবেন না। আমেন অনিচ্ছাবশত পাপ হতে পারে, ইচ্ছা করে আপনি পাপের ভিতরে ঢুকবেন না। আমেন সাধুপোল যখনই মানে শিক্ষা দিয়েছেন, তখনই তিনি এই সিস্টেমটাকে সর্বদা আগে রেখেছেন। বলছেন যে এই সিস্টেমটাই হলো বড় কথা। পাস্টর মার্ক একজন ঈশ্বরের ভক্ত সন্তান, দারুণ ঈশ্বরের ভক্ত সন্তান, যার স্ত্রী আজকে ৩৫ বছর আগে ব্রেন টিউমার হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছে, এবং তিনি এই তার ডাক্তার বলেছে যে কোনো আর বাঁচবে না। পাস্টর মার্কের স্ত্রী ট্রিনা ট্রিনা তখন হাসপাতালে পাস্টর মার্ক রুমের মধ্যে লিখে দিল, কোনো অবিশ্বাসের কথা বলা যাবে না। মানে কেউ Amen. এসে বলবে Hallelujah. যে আহারে ট্রিনা, আমেন তোমার তো মাথার হালেলুয়া ব্যথা, আচ্ছা আমেন আসো আমি একটু মাথা টিপে দেই, এগুলো বলা যাবে না। তারা যিশুকে বিশ্বাস করলো, তারা যিশুর উপরে নির্ভর করে এই জগতে রাজত্ব করবে, কারণ তারা জানে যে তারা ধার্মিক। আমরা জানি আমরা ধার্মিক, আমরা শয়তানের সমস্ত কার্যের উপরে রাজত্ব করিব। তারপরে দেখা গেল যে তিনি ৩৫ বছর আগে সুস্থ হয়েছেন, মারা যাওয়া তো দূরের কথা, আজও তিনি বেঁচে আছেন। তিনি God. বলেন, তিনি বলেন, একটা উদাহরণ দিয়েছেন
আমেন। খেলা, মনে করেন ফুটবল খেলা, ফুটবল খেলার একটা কোচ থাকে, সে শিখায়। কোনো একটা কোচ এত ভালো শিখায় যে সেই দলটাকে, সে যে কোনো দলে যাক, মনে করেন মোহামেডান যাক বা আর একটা কি দল, যে কোনো দল, যদি সে মোহামেডানের লোকদেরকে শিখায় ফুটবল খেলা, সেই দল চ্যাম্পিয়ন হয়। তারপরে মনে করেন সে যদি কলকাতার আবাহনীকে ফুটবল খেলা শেখায়, সেই দলও চ্যাম্পিয়ন হবে। যাকেই সে শিখাবে সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জন্য সাধুপোল কি করেছেন, এই তার 13টা চিঠির মধ্যে এমন সিস্টেম দিয়েছেন যে এইটা যদি আপনি ফলো করেন, আমরা যদি ফলো করি, কখনো আর পরাজিত হব না, সর্বদা চ্যাম্পিয়ন হব। আমেন। হালেলুয়া। আমেন। Amen. Amen. এই সিস্টেমটা তিনি লিখেছেন রোমিওতে, করিন্থীয়তে, গালাতীয়তে, ইফিসীয়তে, কলসীয়তে, ফিলিপিওতে, তিমোথীয়তে, সব জায়গায়, এই 13টা জায়গায় এই সিস্টেমটা কি, এই সিস্টেমটা আপনি যদি পড়েন, তাহলে আপনি এই চিঠিগুলা পড়লেই আপনি চ্যাম্পিয়ন হয়ে যাবেন। চ্যাম্পিয়ন ছাড়া কোনো কিছু না। আর একজন ঈশ্বর ভক্ত লোক, পিসি নেলসন, তিনি বলেন মারাত্মক, এরা হলো মারাত্মক ঈশ্বর ভক্ত লোক। এরা যেভাবে রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হয়েছে, এই পিসি নেলসন সম্বন্ধে আমি যতটুকু জানি, আমার যদি ভুল না হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা দুটো এখন কেটে ফেলতে হবে। তারপরে তিনি ব্যাপটিস্ট লোক, তিনি আবার ওই হিলিং এ বিশ্বাস করে নাই, তারা জানতো না হিলিং বিশ্বাস মানে কি, হিলিং সম্বন্ধে তাদেরকে শেখানো হয় না। তারপরে প্রভু যীশু তার সঙ্গে একটু কথা বললেন যে তুমি অমুকরে ডাকো। তারা ডাকলো, তারা এসে তাকে তেল দিয়ে যাকব 5 অধ্যায় অনুসারে প্রার্থনা করলো, এবং সেই পিসি নেলসন সুস্থ হয়ে গেল। ডাক্তার বলছে 2টা পা কেটে ফেলতে হবে, তার পা কাটতে হয়নি। রাজত্ব কর। তিনি বলেন সাধু পৌলের চিঠি এমনই জিনিস, এই চিন্তাগুলা প্রভু যীশু জগতে বলে যেতে পারেন নাই, তিনি স্বর্গে চলে গেছেন। এবং এইটা হচ্ছে প্রভু যীশুর উচ্চ শিক্ষায় শিক্ষিত, অ্যাডভান্স টিচিংস, অ্যাডভান্স টিচিংস তা হচ্ছে সাধু পৌলের চিঠিগুলো। এবং এইটা হচ্ছে যে প্রভু যীশুর পুনরুত্থানের পরে কি কাজ তিনি করেছেন, এই কাজগুলা সাধু পৌল বর্ণনা করতে পেরেছেন। এবং এই বর্ণনা করা প্রভু যীশুর কাজটাকে যদি আমরা ফলো করি, আপনি আমি সর্বদা চ্যাম্পিয়ন থাকবো। ফার্স্ট, শুধু ফার্স্ট না, চ্যাম্পিয়ন। চিন্তা করতে পারেন কে কে শিখতে চান এই চ্যাম্পিয়ন, কে কে চ্যাম্পিয়ন হতে চান? আমি আমি হতে চাই। আমি হতে চাই। আমি হতে চাই মামা। আমি হতে চাই স্যার, আমি হতে চাই। সাধু পৌলের কাজগুলা, লেখাগুলা, মানে প্রভু যীশু হয়তো জগতে থাকলে এগুলো একই কথা বলতেন, কিন্তু সাধু পৌল তিনি কিন্তু যীশুকে দেখেন নাই। যীশুকে না দেখে এত সত্য নিয়ে আসছেন। আপনি আমি কিন্তু যীশুকে দেখি, আমি দেখেছি, মানে স্পিরিচুয়াল বডিতে। আমরা অনেকেই কিন্তু যীশুকে দেখি নাই। তাহলে চিন্তা করতে পারেন যে কত অদ্ভুত কাজ আপনাকে দিয়ে প্রভু করাতে পারেন। আপনি সারা পৃথিবীতে যাবেন, এই যে প্রার্থনা আমরা প্রতিদিন করি,
কতটা সত্য আপনি বিশ্বাস করেন যে আপনি সারা পৃথিবীতে যাবেন এবং গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করবেন? স্মিতা অলরেডি মিরপুর ব্যাপটিস্ট চার্চকে তারা 10 সেকেন্ড সকলকে প্রার্থনা করিয়ে ফেলেছে। বিশ্বাস করেন? রানু ওখানে কলকাতায় একটা চার্চে গিয়ে সমস্ত লোককে যিশুর 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছে। কি রানু আর স্মিতা বিশ্বাস করো? হ্যাঁ মামা, বিশ্বাস হ্যাঁ করি। যদি মামা, বিশ্বাস বিশ্বাস করো হাত করি। তোলো, আমি প্রভুর সাক্ষাতে হাত তোলো। আমেন। আমেন, হালেলুয়া। তাহলে রানু যদি এটা করতে পারে, আপনি স্মিতা যদি করতে পারে, আপনিও বাদ যাবেন না। আমেন, আমেন। আপনাকে এই সিস্টেমটা শিখে আপনি গিয়ে বলবেন, আপনি যেখানে প্রচার করবেন, যাদেরকে ট্রেনিং দেবেন, মানে ট্রেনিং মানে এই 13টা চিঠির উপরে ভিত্তি করে প্রভু যিশুর মৃত্যু, বেরিয়াল, সবকিছু এই নতুন নিয়ম নিয়ে যখন ট্রেনিং দেবেন, আপনি যেমন চ্যাম্পিয়ন হবেন, তারাও তেমনি চ্যাম্পিয়ন। আপনি চ্যাম্পিয়ন তৈরি করার লোক। কোনো আমেন নাই এত আশীর্বাদের কথার পরে? আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। মানে যিশু যা বলে যেতে পারেন নাই, সাধু পৌল তাই কথা বলছেন। প্রেজ দ্য লর্ড। একটা ট্রান্সলেশন বলে, গডস ওয়ার্ক ইন ক্রাইস্ট ফার এক্সিডস এনি ড্যামেজ ডান টু আজ বাই অ্যাডামস ফল। ঈশ্বর যা করেছেন, আদমের পাপ করে মনে করেন এই এতটুকু ক্ষতি করেছে, আর ঈশ্বর এ সারা পৃথিবী ধরবে না যে এত ভালো করে দিয়েছেন, এত ভালো করে দিয়েছেন। চিন্তা করতে পারেন? গিফট অফ রাইচাসনেস। যদি আপনি নিজে চিন্তা করেন, আমার অন্তরে প্রভু যিশু বাস করে, আমি ধার্মিক, আমি পাপী না, আমি ভুল করলেও প্রভু ক্ষমা করেন, আমার কোনো অশান্তি নাই, আমার কোনো রোগ পীড়া ব্যাধি নেই, আমি কখনো বিছনায় শুয়ে থাকবো না, অনেকে হয়তো হাসবে। কিন্তু সাধু পৌল এইগুলাই শিখাইয়াছেন। ডক্ট্রিন কোথায় শিখাইয়াছেন? আমার সেই পরন্তু সেই বিশ্বাসের আত্মা আমার ভিতরে আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। প্রভু যিশু বলছেন, যদি তুমি বলো, তোমরা বলো যার যে কারণ, কিন্তু এইটার ব্যাখ্যা সাধু পৌল মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে। এবং আপনি প্রভু যিশুর মধ্যে, ইন ক্রাইস্ট, যেটা ইংরেজি বাইবেলে কিং জেমসে আপনি 130 বার মিনিমাম পাবেন, 139 বার পাবেন, ইন ক্রাইস্ট, অফ হুম। যদি ইংরেজি বাইবেল যারা পড়তে চেয়েছিলেন, প্রার্থনা করেছি, যদি বাইবেল নিয়ে চেষ্টা করেন, ঠিকই আপনি পারবেন। ওখানে দাগ দেবেন, আর মানে যখনই ইন ক্রাইস্ট হবে, আপনি থামবেন। আমি ক্রাইস্টের মধ্যে, ক্রাইস্ট আমার মধ্যে। বুঝতে পারছেন? কেউ আমেন, বুঝতে? আমেন। যারা বুঝতে পারেন মাইকটা খোলা খোলা রাখো। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলা তো মানে আমেন, আমেন। এখানে কোনো বিরক্তের কোনোই নাই। যদি কেউ আমেন, বিরক্ত আমেন। হয়, তারা আমেন, চ্যাম্পিয়ন আমেন। হবে না। আমেন। তাহলে যে এই কথা বলছে যে শয়তান যা করেছে, ঈশ্বরের কাছে শয়তান কিচ্ছু না। মনে করেন একটা বড় বীর, তার কাছে যে শক্তি, আর শয়তান তার কাছে এরকম মাথা নমনম করে। আপনার কাছে এখন শয়তান মাথা নমনম করে, কারণ আপনি ধার্মিক, আপনি তার সন্তান। প্রভু যিশু রক্তের শক্তি, দারুণ শক্তি। সাধু পৌলের এই সিস্টেম অফ ট্রুথ বলে, প্রভু যিশু যে মরেছেন, প্রভু যিশু যে কবরে গেছেন, প্রভু যিশু যে পুনরুত্থান হয়েছেন, প্রভু যিশু যে স্বর্গে গেছেন,
সেখানে আপনি আর আমি যে সর্বদা সবকিছুতে আছি, এইটাই হলো সিস্টেম অফ। বোঝাতে পারলাম? Yes, sir. Amen. 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 আমেন। আমেন Hallelujah. Amen. আমেন হালেলুয়া। ড্যাড হ্যাগিন মানে ড্যাড মানে বাবা, কেনেথ হ্যাগিনটা সবাই এখানে বাবা বলে। তিনি বলেন এই আপনার বাইবেলটা এতদিনে ছিঁড়ে যাওয়া উচিত ছিল। আমার বাইবেল প্রায় ছিঁড়ে যাচ্ছে, এই বাইবেল ছিঁড়ে যাচ্ছে, কিন্তু এই বাইবেলটাই আমার বেশি দরকার, কারণ আমি এই বাইবেলের উপরে আমার সমস্ত বাইবেলটা প্রায় ছিঁড়ে যাচ্ছে। ড্যাড হ্যাগিন বলে যে আপনার বাইবেলটা ছিঁড়ে যাওয়া উচিত। কেন? এই সিস্টেম অফ ট্রুথ পড়তে 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 আপনি এমন হবেন, অভিজ্ঞ হবেন, আপনি এমন চ্যাম্পিয়ন যে আপনি ঠিকই মানে চ্যাম্পিয়ন। লোকেরা আপনাকে দেখবে, আপনার কাছে লোকেরা আসবে, প্রার্থনা চাইবে, তারা সুস্থ হবে। এতদিনে আমেন বাইবেল আপনাদের Amen. ছেঁড়া উচিত, Hallelujah. তাই বলেছেন Amen. ড্যাড Amen. হ্যাগিন। তাই হোক। আমেন। এখন পল আর একটা সিস্টেম দিচ্ছে, সেইটা হলো নিউমা। PNEUMA। আমি আবার বলি, PNEUMA। এই নিউমা সিস্টেমটা কি? নিউমা সিস্টেমটা হচ্ছে যে আত্মা। নিউমা মানে হলো আত্মা, গ্রিকে নিউমা, আর ইংরেজিতে বাংলায় আত্মা, ইংরেজিতে স্পিরিট। এইটা আমাদেরকে, গড হলো স্পিরিট, তিনি হলেন পাপা স্পিরিট মানে বাবা স্পিরিট, কারণ তার স্পিরিটটা অনেক বড়, এবং তার থেকে তিনি ভাগ ভাগ করে তিনি আপনাকে আমাকে এই স্পিরিটটা দিয়েছেন। এবং আমরা, আমাদের ভিতরে বডি আছে, মাইন্ড আছে, সোল আছে, সোল আর মাইন্ড একই জিনিস, কিন্তু এবং স্পিরিট আছে। গতকালকে বলেছি যে একটা বাঘের বডি আছে, সোল আছে, কিন্তু তার কোনো স্পিরিট নাই। অ্যানিমেলদের কোনো স্পিরিট নাই। এখন রোমিও ৮ অধ্যায় ১৬ থেকে ১৭ পদে বলে, স্পিরিট হিমসেলফ বিয়ার্স উইটনেস উইথ আওয়ার স্পিরিট দ্যাট উই আর চিলড্রেন অফ গড। এইটা হইল সাধু পৌল বলছে যে আমরা আমাদের বাবা ঈশ্বর বাবা, আর আমরা তার সন্তান। এবং বলছে যদি যখন সন্তান যদি হও, তাহলে সন্তানের একটা বাবার বাবার অনেক বড় লোক বাবা, তাহলে বাবা যদি অনেক বড় লোক হয়, বাবার যে ধন আছে, সন্তান কি তা পায়? উত্তর দেন। হ্যাঁ, হ্যাঁ, পাই। পায়। হ্যাঁ, অবশ্যই পায়। হ্যাঁ, পাই। হ্যাঁ পাই। তাই হ্যাঁ, বাবার পাই। এত ধন, হ্যাঁ, স্বর্গের পাই। বাবার, তিনি আপনাকে আমাকে তার ধন দিতে চান। কে কে নিতে চান না তার ধন? সবাই নিতে চাই, নিতে চাই। আমি সবাই নিতে চাই। নিতে চাই। আমি নিতে চাই। ধন্য যিশু। এই জন্য প্রভু যিশু ধন্য- যোহন ৬ অধ্যায় ৬৩ পদে বলে, সেই ধনটা কি? ইট ইজ দ্য স্পিরিট দ্যাট কুইকেন্স। এই আত্মাটা, বাবার আত্মাটা আমাদেরকে জীবিত করে। তার মানে হলো রোমিও ৮ অধ্যায় ১১ পদে এই বাবার আত্মাটা আপনাকে রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, বিপদ আপদ থেকে জীবিত করে। সেই আত্মাটা আপনার অন্তরে দিয়ে দিয়েছেন, আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন বাবা। বাবা বললেন যে তুমি, আমি মানে এটা আমি একটা গল্পের আকারে বলি। অনেক সময় বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো সর্বদা আমার কাছে যদি নাও আসো, কিন্তু আমি তোমারে কিছুটা দিয়ে দিলাম, তুমি শুধু যিশু নামে বলবা যে ভাগ, ওরা ভাগ। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাই ইনি বলছেন যোহন ৬ অধ্যায় ৬৩ পদে,
ইট ইজ দ্য স্পিরিট দ্যাট কুইকেন, দ্য ফ্লেশ প্রফিটেথ নাথিং। এই শরীরটা নাথিং, কিন্তু আত্মাটাই হলো জীবন। আর যিশু বলেন, দ্য ওয়ার্ডস দ্যাট আই স্পিক আনটু ইউ, দে আর স্পিরিট অ্যান্ড দে আর লাইফ। তাহলে কোনটা স্পিরিট? প্রভু যিশুর বাক্য, ঈশ্বরের বাক্য হলো স্পিরিট। তাই সেই স্পিরিট যদি আপনি জানতে পারেন, আপনি যদি বলেন, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তুমি আমার সেবা করিবে, যদি তুমি আমার সেবা করো, আমি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করিব, তোমার মধ্য হইতে রোগ দূর করিব, তোমাদের মধ্যে কেউ বন্ধা হবে না বা কাহারও গর্ভপাত হবে না, আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। এই ভিতরে হইল আত্মা, স্পিরিট। আর এই স্পিরিট আপনাকে আমাকে জীবিত করে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনাকে উঠিয়ে ফেলছে। আপনার যদি অভাব থাকে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে। এই বাক্য, এই বাক্যের মধ্যে হলো স্পিরিট। কিন্তু মনে করেন আপনার কাছে টাকা নাই, এখন আপনি মাথা দিয়ে চিন্তা করলেন কার কাছে যাওয়া। অনেক সময় তখন শয়তান করবে কি, আচ্ছা ওই যে বাজারে যাচ্ছিস, ওইখানে দেখবি যে একটা লোকের পকেটে মানি ব্যাগটা আছে, পট করে তুলে নিবি। এইটা শয়তান, এইটা হলো ইন্টেলেক্ট। অনেক সময় বুদ্ধি দেয় শয়তান, এসে মাথাটায় ভিতরে আপনাকে কুবুদ্ধি দিতে পারে। কিন্তু ঈশ্বরের আত্মা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পালক, তোমার কোনো অভাব হবে না। কোথায় আছে? তেইশের সংহিতা 23-এ। Praise God. 23 প্রথমেই আছে। সংহিতা তাহলে 23-এর আমি তোমার পালক, তোমার কোনো অভাব হবে না। যে মুহূর্তে তো আপনি বললেন, ঈশ্বর আমার পালক, আমার অভাব হবে না, সঙ্গে সঙ্গে আপনার কাছে টাকা আসবে। সঙ্গে না আসলেও টাকা ঠিকই আসবে। এখানে আসে নাই? আমিন আমিন। আমি বলেছি যে এখন থেকে যারা, মানে ঈশ্বর তো এত বছর টাকা দিয়ে গেছে, যখনই বলেছি ঈশ্বর প্রত্যেককে টাকা দিয়ে গেছে। এবার যাদের মন ঈশ্বরের দিকে আছে, যারা অন্তত 20% ঈশ্বরের কাজের জন্য দেবেন, ঈশ্বর আপনাদেরকে টাকা দেবে, তাদেরকে ঈশ্বর টাকা দেবে। আমিন আমিন। এবং শীঘ্রই সাক্ষ্য হবে। আমেন। যারা এরকম যে অনেকে হাত তুলেছিলেন, হালেলুয়া। ঈশ্বর এতদিন আপনার কাছে একটা ফুটা পয়সাও চান নাই, এখনো চান না, কিন্তু এইটা হচ্ছে আপনার বিশ্বাসের পরীক্ষা। থ্যাংক ইউ জিসাস। এটা হলো বিশ্বাসের পরীক্ষা। এটা যে আপনাকে দিতে হবে এমন না, ঈশ্বর না, কারণ ঈশ্বর ভিখারি না। ঈশ্বর তার সমস্ত কিছু, তার সোনা রূপা, পৃথিবীতে যত টাকা পয়সা আছে, যত ডলার আছে, সব ঈশ্বরের। ঈশ্বর সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন আপনি যে কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, এই কৃতজ্ঞতার দান হিসেবে যদি আপনি আনেন, তাহলে এটা আপনার, এটা ঈশ্বরকে যে আমরা সম্মান করি তার একটা আমরা অভিব্যক্তি। এবং তাই আপনি যদি বুদ্ধি দ্বারা আপনার জীবনটাকে চালাইতে যান, আপনি ঠকবেন, আপনার মেন্টাল ব্রেকডাউন হবে। আর আপনি যদি ঈশ্বরের বাক্য দ্বারা আপনি চালাইতে চান, আত্মা দ্বারা, নিউমা, তাহলে আপনি সর্বদা বিজয়ী হবেন। গীতসংহিতা 32:8 বলে, আমি তোমার উপরে বুদ্ধি পরামর্শ দিব এবং তোমার গন্তব্যস্থানে তোমাকে নিয়ে যাও। দেখলেন? আমেন। নিয়ে যাও। এবং গীতসংহিতা 143 বলে 8 পদে, প্রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও।
দয়ার বচন কি? আপনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে কি করেন? আগে কি বাইবেল পড়েন বা হালেলুয়া ধন্য যিশু বলেন, নাকি না হ্যাঁ, তাড়াতাড়ি উঠে গিয়ে রান্না বান্না করেন? হ্যাঁ বলি। করি ভোর। না না, ভুলবেলা উঠে হালেলুয়া আমরা ধন্য প্রার্থনা যিশু করি, বলি। বাইবেল পড়ি। ধন্যবাদ আমি প্রথমেই ঘুমাতে উঠে বালিশে উবুর হইয়া আত্মসমর্পিত করি যিশুর কাছে। ধন্য তারপরে যিশু। আমার সমস্ত ভাবনার পর ফেলে দিয়ে উঠিয়ে তারপর ব্রাশ করে বাইবেল পড়ে তারপরে কাজ করি। এই যে কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি, তাহলে কি হবে? এই যে করলেন, আমার গন্তব্য পথ আমাকে জানাও। আপনি কোন দিকে যাবেন, এই সিস্টেম অফ ট্রুথ, এইটা তিনি আপনাকে জানাবেন। কারণ কেন? কারণ আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি। এবং তাহলে কি হবে? যেই উত্তোলন করলেন, হে সদা প্রভু আমার শত্রুগণ হইতে আমাকে নিস্তার করো, তার মানে কোনো কিছু আপনাকে আর আটকাইতে পারবে না, সিস্টেম অফ ট্রুথটা যদি জানেন। বুঝতে পেরেছেন? সিস্টেম অফ ট্রুথ বলে যে শুধুমাত্র প্রভু যিশু আমাদেরকে তার মৃত্যুর সঙ্গে, ক্রুশের সঙ্গে আর কবরের সঙ্গে পুনরুত্থানে একীভূত করে নাই, তিনি আপনাকে আমাকে নিয়ে আমরা অনুগ্রহে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছি, মানে ধার্মিক হইয়াছি, এবং আপনি আর আমি স্বর্গে যিশুর লগে বসে আছি। অন্য কেউ কিন্তু বলে নাই, পিতরও বলে নাই, যোহনও বলে নাই, জাকবও বলে, জিহুদাও বলেন, প্রেরিত বর্গরাও বলেন। একমাত্র সাধু পৌল বলছেন আপনি আমি যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছি। আর এই জিনিস জগতের পালকরা বোঝে না। আমি যখন এইটা বাংলাদেশে প্রচার করেছি, তারপরে এইটা নিয়ে নাকি সমালোচনা হয়েছে। আমাকে এক পালক লিখেছে যে আমি সঠিক শিক্ষা দিচ্ছি না। কি মনে হয়? বাইবেলে লেখা আছে যে আপনি আমি এক চেয়ারে বসে আছি? ইংরেজি বাইবেল আছে কি? কিশোর, রক্সি, হাফিজ লেখা আছে? অনিল ঋষি, আলমগীর, যদি লেখা থাকে হাত তোলো বা মুখে বলো কি লেখা আছে। একই চেয়ারে বসে আছে। না, বসে আছি, একই কিশোর চেয়ারে বলল বসে যে আছি। বসে আছি। আর অন্য কেউ? হাফিজ, বসে রক্সি আছি। কি বসে আছি? রক্সি নাই বোধহয়। সেবাস্টিন বসে হ্যাঁ, আছি? হ্যাঁ, হ্যাঁ, প্রভু যিশুর বসে সাথে আছি। একই আমরা চেয়ারে প্রভু যিশুর স্বর্গে সাথে বসে একই আছি। চেয়ারে বসে আছি। এই সত্য আমরা বাইবেলে লেখা, এইটা আমি বলেছি, আমাকে বলে যে আমি সঠিক শিক্ষা দেইনি। যিশুর মতন হইতে পারবো না। খ্রিস্টের মন তাইলে থাকবে না নাকি? বাইবেল মিথ্যা হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে আমরা, আমাদের আত্মাটা আর ঈশ্বরের আত্মা একই আত্মা। আপনার আত্মা আর ঈশ্বরের আত্মা একই আত্মা, এবং তবে সেম ক্যাপাসিটি নাই। কারণ ঈশ্বর তো বাবা, বাবার শক্তি একটু বেশি। তাই প্রথম করিন্থীয় 2:14 বলে, বাট দ্য ন্যাচারাল ম্যান রিসিভেথ নট দ্য থিংস অফ দ্য স্পিরিট অফ গড। যারা এরকম জগতের জ্ঞান দিয়ে, পড়াশোনা দিয়ে যারা চলে, তারা এগুলো একটাও পাবে না। For they are foolishness unto them, unto him, neither can he know them. দেখলেন যে তারা এই সমস্ত জ্ঞানের কথা, যে আপনি যিশুর সঙ্গে একসঙ্গে আমরা মরেছি, কবর প্রাপ্ত হয়েছি, পুনরুত্থিত হয়েছি, আপনাকে দেখলে যিশুকে দেখা হবে, এই কথাগুলো যদি বলি, আপনি যদি এটা না মানতে পারেন, এগুলো হলো তাদের কাছে হলো বোকামি। তারা বলে যে না 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 না, তুমি ভুল বলছো, তুমি সঠিক বাক্য শিক্ষা দিচ্ছ না। ঈশ্বরের আসল ঈশ্বর কি জানেন? ঈশ্বর বুদ্ধি দ্বারা চলেন, ঈশ্বর আত্মা দ্বারা চলেন। আপনি আমি তাই আত্মা দ্বারা চলি। যার জন্য যোহন 4:25 বলছে ঈশ্বর আত্মা।
যারা তাকে ভজনা করে, ভজন যদি আপনি তার কাছে প্রার্থনা করতে চান, আপনি সত্য এবং আত্মা, আপনার আত্মা দিয়ে প্রার্থনা করতে হবে। আপনার মুখটা ব্যবহৃত হবে, কিন্তু আপনার বডি দিয়ে প্রার্থনা করবেন, আত্মা দিয়ে, হ্যাঁ ভিতর থেকে প্রার্থনাটা আসে। বোঝাতে পারলাম? আমেন। ইয়েস মামা। এইটা হচ্ছে, আমিন আপনি হালেলুয়া জগতের যে চ্যানেল আছে না, ওই যে টেলিভিশনের চ্যানেল, রেডিওর চ্যানেল, ওই চ্যানেলটা পরিবর্তন করে আমরা ইন্টেলেক্ট চ্যানেল বাদ দিয়ে আত্মার চ্যানেলে চলে আসি। এই জন্য হিতোপদেশ 20 অধ্যায় 27 পদে বলে, দ্য স্পিরিট অফ ম্যান ইজ দ্য ক্যান্ডেল অফ দ্য লর্ড, সার্চিং অল দ্য ইনওয়ার্ড পার্টস অফ দ্য বেলি। এই স্পিরিটটা খোঁজে আমার ভেতরে, যে আমি কি জগতের জ্ঞান দ্বারা চলছি। ঈশ্বর বলছেন যে তুমি আমার উপরে নির্ভর করো, কিন্তু আমি একটু নিজে নিজে, না 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 না, ঈশ্বর তুমি বলছো ঠিক আছে, কিন্তু আমি একটু আমার উপরেও একটু চিন্তা করি। কারণ জগতে তো অনেক বড় ডাক্তার আছে, তোমার থেকেও বড় ডাক্তার আছে, অনেকে বলে। কি ঈশ্বর থেকে বড় ডাক্তার কেউ আছে? না 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 কখনো না। তাই সাধু পৌলের চিঠিগুলা কাদের কাছে লেখা জানেন? যারা আত্মা দ্বারা চলে তাদের কাছে লেখা। যারা এটা আত্মার জগতের জ্ঞান দিয়ে চলে তাদের কাছে তিনি এই চিঠি লেখেনও নাই, এবং তারা ওই ওই টেলিভিশনের চ্যানেল, জগতের জ্ঞানের চ্যানেলে আছে। তারা মনে করবে হ্যাঁ বাইবেল বলেছে, তবে তবে আমারও কিছু কথা আছে, কারণ এইটা করলে তো আর হবে না, আমারও তো জ্ঞান ঈশ্বর বুদ্ধা বুদ্ধি দিয়েছেন, আমিও তো পিএইচডি করেছি, আমিও তো মাস্টার ডিগ্রি করেছি, আমিও তো জগতে বড় চাকরি করি। এইটাই বলে 1 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ, তারা কিচ্ছু লাভ হবে না। আবার অন্যত্র বাইবেলে বলে, এই সমস্ত লোকরা যে ঈশ্বর থেকে কিছু পাবে এমন আশা না করুক। ওই যারা জগতের চ্যানেলে চলতে চায়। কিন্তু ঈশ্বরের বাক্য মানে আত্মা, ওই আত্মার চ্যানেলে যারা মানে থাকবে, তাদের জীবনে, টেলিভিশনে তারা শুধু যিশুরে দেখবে, তারা দেখবে সুস্থতা, তারা দেখবে সবলতা, তারা দেখবে যে সমস্ত যিশুর টেবিলে বসে তারা খাচ্ছে, সবকিছু এইগুলো হচ্ছে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? আপনারা যেদিন আমাকে বলবেন এই যে মানে ফেবার ভালো করে শুনেছেন, তারপরে আমি এটা করব, নতুবা করবই না, আপনাদেরকে এটা শেখাবই না। কারণ আপনারা যদি না শেখেন তাহলে আপনাদেরকে শিখিয়ে লাভ নাই। কি মনে করেন? এটা ঠিক বললাম? হ্যাঁ কঠিন হলাম? ঠিকই বলেছেন। আসলে Yes. কঠিন না, আমি ওটা বললাম মুখের কথায়, আর যেন আপনি এটা করেন, যেন আপনি এবার বুঝতে পারেন। blessing। ঠিকই আমি করি, প্রভু প্রভু যিশু যা ঠিকই কিছু আমি করি। পিতার কাছে পেয়েছে সবকিছু বলে দিয়েছেন, আপনি পেয়েছেন আমাদের বলবেন না, তা হয় নাকি? ঠিকই আমি দেব, কিন্তু হয় কি যে আপনারা শোনেন, আপনারা সবাই এতভাবে বাইবেল বোঝেন না। আমরা যদি যখন এই যে প্রচার করব আগামী শনিবারে, মজার ব্যাপার, জাস্ট প্রচার করে যাব, এরকম ভেঙে ভেঙে বলতে হবে না। কিশোর যখন প্রচার করে, কিশোরেরও উচিত এরকম ভেঙে ভেঙে বলা। কারণ ভেঙে ভেঙে না বললে, ওই জাস্ট প্রচার করলে চার্চের লোকরা, বাংলাদেশ ইন্ডিয়ার চার্চ লোকরা কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। কারণ তারা ওই সাধু পৌলের শুনে সিস্টেমটা জানে না। শুনবে আর ভুলে যাবে। জন দাদা যে প্রচার করে কোনো লাভ হয় না, কিন্তু জন দাদা, কিশোর, এখন এরা এই প্রচার শুরু করেছে, যার ফলে ভেঙে ভেঙে বলার জন্য মানুষের মনের মধ্যে গেঁথে যায়। আমি কিন্তু জিজ্ঞেস আমি তো করবো আপনার 7 প্রচার দিন ছাড়া আগে আমি কি প্রায় প্রচার বাইরে করি না। করেছিলাম। গতকালকে কি প্রচার করেছিলাম, টাইটেল কি ছিল? কি ছিল? Honoring the covenant. Honoring the covenant. Honoring of covenant. অনার দ্য কাভানেন্ট। থ্যাংক ইউ। এই তো শিখছেন। শোনেন, শিখতে পারলে বাইবেলটা এত মজার খনি,
এই খনিতে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে আপনি যখন এই খনিটার জিনিস পাবেন আপনি মজে যাবেন। আপনার শুধু মানে আনন্দ আনন্দ আনন্দ, আর কিচ্ছু হবে না। আপনি যে কোনো অবস্থায় থাকেন, শুধু বাইবেল নিয়ে থাকেন, শুধু দেখবেন আনন্দ আনন্দ আনন্দ। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিশোর, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো, একটু ছোট করেই করো, কারণ টাইমও আবার দিকে খেয়াল রাখতে হয় আমাদের। আসুন, এবং 10 সেকেন্ডের প্রার্থনাটাও করিয়ে নাও ছোট করে। অনেক বড় আকারে 10 সেকেন্ডের প্রার্থনার দরকার নেই, ছোট করে, যে যিশুকে প্রভু বলা, আমার পাপ ক্ষমা হয়েছে, যিশুর রক্ত দিয়ে আমার পাপের ধৌত হয়েছে। এই 3টা লাইনই হলো ইম্পর্টেন্ট। ওই রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ইত্যাদি আছে দরকার, ঠিক আছে, হয়তো ওইটুকু বলতে পারো। ওকে, আসুন আমরা 10 সেকেন্ড প্রার্থনা করে নিই, তারপর আমরা প্রভু ভোজনে যাই। আমার পরে বলতে পারেন সকলেই। ভালোবাসার ঈশ্বর, ভালোবাসার ভালোবাসার ঈশ্বর, ঈশ্বর, তুমি ভালোবেসে তুমি ভালোবেসে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার বদলে মরেছেন। প্রভু যিশু আমার বদলে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমার সকল পাপ ক্ষমা হয়েছে। আমার সকল পাপ ক্ষমা হয়েছে। পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন, পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন, আমাকে উঠিয়েছেন এবং আমাকে ধার্মিক করেছেন। আমাকে উঠিয়েছেন এবং আমাকে ধার্মিক করেছেন। এবং প্রভু যিশুর সঙ্গে পিতা তুমি তোমার পুত্রের সঙ্গে দক্ষিণে বসিয়েছো আমাকে। প্রভু যিশুর সঙ্গে পিতা ঈশ্বর তুমি তোমার পুত্রের সঙ্গে দক্ষিণে বসিয়েছো আমাদের। আমি এখন তোমার সন্তান হিসাবে আমি এখন তোমার সন্তান হিসেবে তোমার সমস্ত আশীর্বাদ এবং উত্তরাধিকার গ্রহণ করছি। সমস্ত আশীর্বাদ এবং উত্তরাধিকার গ্রহণ করছি। কারণ তুমি আমার জীবনের একমাত্র প্রভু। কারণ তুমি আমার জীবনের একমাত্র প্রভু। ধন্য যিশু, যিশুর নামে চাই। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজে যাই। পবিত্র বাক্য আমাদের বলে যে ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্মিলন করে দিয়েছেন। তাই আমরা যিশুর সঙ্গে, সাধু পৌলের সঙ্গে একমত হয়ে সাধু পৌলের সঙ্গে আমরা ঘোষণা করি যে খ্রিস্ট যিশুই আমার জীবনের প্রজ্ঞা, আমার জীবনের জ্ঞান, আমার জীবনের ধার্মিকতা, আমার জীবনের পবিত্রতা, আমার জীবনের মুক্তি। হালেলুয়া। প্রভু যিশু তার রক্ত দিয়ে, ইফিসীয় 1:7 অনুসারে, তিনি আমার ঈশ্বর তার প্রিয়তমে অনুগৃহীত করেছেন, হাইলি ফেভার করেছেন। তাহারই অর্থাৎ যিশুরই রক্ত দ্বারা আমাদের পাপের ক্ষমা অর্থাৎ অপরাধ সকল মোচন প্রাপ্ত হইয়াছে। ইহা তার অনুগ্রহ ধন অনুসারেই হইয়াছে। প্রভু তাই তোমায় ধন্যবাদ করি। যেদিন তুমি সমর্পিত হয়ে হবে সেই দিন রাত্রিতে তুমি হাতে রুটি নিয়েছিলে, নিয়ে বলেছিলে তোমরা নাও, গ্রহণ করো, এটি আমার দেহ, তোমরা যতবার গ্রহণ করিবে আমার শরণার্থে করিও। প্রভু আমরা স্মরণ করি যে তুমি ক্রুশে আমাদের সকলের জন্য কি করে দিয়েছ। ক্রুশেই আমাদের সকল পাপ নাশ হয়েছে। ক্রুশেতেই আমাদের জীবনের রোগ পীড়া ব্যাধি চলে গেছে। অভিশাপ থেকে আমরা মুক্ত হয়ে গেছি। আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা থাকবে না, আর নেই। এবং ক্রুশেই পিতা ঈশ্বর তুমি প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে এক্সচেঞ্জ করেছে, ডিভাইন এক্সচেঞ্জ করিয়ে দিয়েছো।
আর সেই ডিভাইন এক্সচেঞ্জের মধ্যে প্রথম গিফটই হচ্ছে ধার্মিকতা। হালেলুয়া। সে ধার্মিকতার দান তুমি দিয়েছো। ধার্মিকতার দানের সঙ্গে সঙ্গে তুমি দিয়েছো তোমার সন্তান করে নিয়েছো। যেমন সন্তান করার সঙ্গে সঙ্গে তুমি তোমার আত্মাকে, খ্রিস্টের আত্মাকে আমাদের হৃদয়ে দিয়ে দিয়েছো। হালেলুয়া। তাই আমরা তোমার কৃষ্ণ সাহিত্য কার্যের জন্য পিতা তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। এই মাংস আমরা গ্রহণ করছি, তা দিয়ে আমরা ঘোষণা করছি যে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ, সব দিক থেকে সুস্থ। পাপের বেতন, মৃত্যুর বেতন থেকে আমরা মুক্ত। ভয়ের যে মৃত্যু, সেখান থেকে আমরা স্বাধীন। আমরা এখন খ্রিস্ট যিশুতে নতুন সৃষ্টি। আমরা যিশুর সঙ্গে, যিশু প্রভু তোমারই দেহ গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি তোমার বাক্য অনুসারে যে তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো, জয়ী লাইফ দিয়েছো। সেই আনন্দের লাইফ জীবনকে আমরা যিশু তোমারই দ্বারা পবিত্র আত্মার শক্তিতে আমরা লিড করছি। হালেলুয়া। আমাদের জীবনের উপর রাজত্ব করছি, শয়তানের উপর রাজত্ব করছি। যা কিছু আছে জগতের উপরে যিশুর মধ্য দিয়ে, ধার্মিকতা সে দানের উপচয় দিয়ে এবং পবিত্র সে অনুগ্রহের দানের মধ্য দিয়ে আমরা রাজত্ব করছি, রাজত্ব করতেই থাকবো। হালেলুয়া। কারণ শয়তান আমাদের উপর কিচ্ছু করতে পারবে না। আমরা সেই দেহকেই গ্রহণ করছি, তোমার দেহকেই গ্রহণ করছি, এবং যতবার গ্রহণ করছি শয়তানকে পাতলা দলছি, শয়তানকে নাশ করছি। শয়তানের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে তা ঘোষণা করছি, যা প্রভু যিশু করেছেন। হালেলুয়া। এই দেহ গ্রহণ করতে করতে সেটাই আমরা করছি, এবং সেই রক্ত প্রভু যিশু আমরা গ্রহণ করছি এবং তা দিয়ে ঘোষণা করছি যে তার রক্ত আমাদের মধ্যে পড়ছে, 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 প্রবাহিত হচ্ছে, ফ্লো বইছে। আর আমাদের রক্ত কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ তার রক্ত মুখ্য হচ্ছে, আমার রক্ত গৌণ হয়ে যাচ্ছে। হালেলুয়া। তার রক্তের মধ্যে কোনো দোষ নাই, কোনো রোগ পীড়া ব্যাধি অভাব, কিছু অভাব নাই, আমারও নাই। হালেলুয়া। ধন্যবাদ যিশু। যে রক্ত উত্তম কথা বলে, প্রতিদিন জীবনের কথা বলে, বিজয়ের কথা বলে, সুরক্ষিত এবং সংরক্ষিত কথা বলে, এবং যে রক্ত আমাদের সুস্বাস্থ্য, বলবান এবং দীর্ঘ আয়ুর কথা বলে, আমরা সেটাই গ্রহণ করছি। কারণ ধন্যবাদ প্রশংসা দিয়ে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা প্রথমে প্রভু যিশুর দেহ মাংসকে গ্রহণ করি, আর তারপরে আমরা আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে তার রক্তকেও গ্রহণ করি। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। সেবাস্টিন, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি। স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার কৃতজ্ঞ, তোমারই চরণে কৃতজ্ঞ হই প্রভু। তুমি আমাদেরকে পরিতৃপ্ত করিয়াছো তোমার বাক্য দ্বারা। তোমার ধার্মিকতা এবং অনুগ্রহ দানের উপচয় তুমি আমাদেরকে দিয়েছো, প্রচুর রূপে তুমি দিয়াছো। আমরা বিশ্বাস করি যে এই পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া জীবন হইতে উত্তম। আর সেই দয়া, অনুগ্রহ, তোমার প্রেম ভালোবাসা আমাদের মধ্যে তুমি প্রচুর রূপে দিয়াছো। তোমার বাক্যে তুমি তা আজকে আমাদেরকে আরো আবারও তুমি জানিয়েছো। আমরা এই জন্য তোমাকে গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তোমার সেই ধার্মিকতা দানের উপচয় গ্রহণ করতে তুমি আমাদেরকে আহ্বান করেছো। আমরা তাই তোমার গৌরব করি। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছো, জগৎ সৃষ্টির পূর্বেই তুমি আমাদেরকে খ্রিস্টে মনোনীত করেছো। তুমি আমাদের সকলকে স্বর্গীয় স্থানে তুমি বসিয়েছো একই সিটে প্রভু যিশুর সঙ্গে। তাই আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি প্রভু। আমরা জগতে আছি কিন্তু আমরা জগতে নই, তোমার বাক্য মতে আমরা স্বর্গপুরীর প্রজা। তাই আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু যিশু স্বর্গে যেমন আছেন, আমরা এই পৃথিবীতে ঠিক তেমনই আছি, কারণ প্রভু যিশু আমাদের মধ্যে। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এখন আর
জাগতিক মানুষ হিসেবে দেখো না, তুমি আমাদেরকে প্রভু যিশুর মধ্যে দেখো। তাই তুমি আমাদের প্রত্যেককে সেই ধার্মিক রূপেই তুমি দেখে থাকো। তাই আমরা তোমার গৌরব করি প্রভু। যিশুকেই আমরা বহন করতে চাই, যিশুময় হতে চাই, আর তোর জন্য তুমি আমাদেরকে প্রভু যিশুর দেহ এবং রক্ত তুমি দিয়েছো। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। আমরা তোমার চরণে সমর্পিত হই। তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই আত্মা দ্বারা পরিচালিত করো, যেন তোমার বাক্য আমরা শুধুমাত্র এই জুম চলাকালীন সময় মনে না রেখে সারা দিন সারা জীবন যেন আমরা এই তোমার বাক্যগুলোকে গ্রহণ এবং তোমার বাক্যগুলোকে ধারণ করতে পারি। তোমার বাক্যের শ্রোতা মাত্র না হয় তোমার বাক্যের কার্যকারী হতে পারি। প্রত্যেককে তুমি সেই রকমের আশীর্বাদ অনুগ্রহের মধ্যে তুমি রাখো। হালেলুয়া। যাতে প্রভু আমরা চতুর্দিকে তোমার বাক্যের মধ্যে যে শক্তি রয়েছে সেগুলো ছড়িয়ে দিতে পারি প্রত্যেককে। সেই আশীর্বাদে তুমি পরিপূর্ণ করে দিয়ে দিতেছ, আমরা বিশ্বাস করি। আরো আমরা পরিপূর্ণ হতে চাই এবং তোমার বাক্য চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। তুমি সকলকে সেই আশীর্বাদে পরিপূর্ণ রাখো প্রভু। আমরা যত আশীর্বাদ পেয়েছি সেই আশীর্বাদ নিয়ে আমাদের এই জীবন যাপন করব, আমরা বিশ্বাস করি। তুমি আমাদেরকে ধরে রেখেছো, আমাদেরকে পরিপূর্ণ করেছো, এই জন্য তোমার ধন্যবাদ দিই। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 121 গীত। আমরা সুরক্ষা গীত একসঙ্গে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকুন।